আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিম ছাড়াই মুসুরি ডাল আর বাঁধাকপি দিয়ে আজকে আপনাদের একটা বড়ার রেসিপি দেখাবো। বিকালের নাস্তা হিসেবে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। খুব সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত এই নাস্তাটা। চলুন মূল ভিডিওতে চলে যাই। আমি এখানে মুসুরি ডাল 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখানে আমি 2 কাপের মতো মুসুরি ডাল নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। বড়াটা বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এখন মশলা অ্যাড করে দিব। প্রথমে আমি এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, পরে আরও 1 চামচ দিয়ে দিলাম, টোটাল 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 3 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আরও আধা চামচ দিয়ে দিয়েছিলাম। টোটাল 1.5 চামচ আদা রসুন দিয়েছি। এখন পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। মশলাগুলো এখন ভালোভাবে মেখে নেব। মুসুরি ডালের সাথে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখন বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে ভালো মতো চটকিয়ে মেখে নিব। আমি এখানে কোনো প্রকারের ডিম দেইনি। ডিম ছাড়াই এই নাস্তাটা তৈরি করা যায়। আপনারা চাইলে ডিমও অ্যাড করতে পারেন, তবে এভাবে বানালেও অনেক মজা হয়। এখন চুলায় চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। পরিমাণ মতো এখন সাদা তেল দিয়ে দিলাম। নাস্তাগুলো এখন ভেজে নেব। নাস্তাগুলো কিভাবে বানাবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতে নিয়ে মুঠে নিয়ে চ্যাপ্টা করে গোল গোল করে বানিয়ে নিতে হবে। সবগুলো আমি এভাবে বানিয়ে ভেজে নেব। খুব সহজ একটা রেসিপি, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। সবগুলো নাস্তা এখন আমি ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এখন প্রথমের গুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে উঠিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে নাস্তাগুলো ভাজতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু বড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প আঁচেই ভাজতে হবে। আমি আবারও সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। নিচের পাটটা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে উঠিয়ে নিব। বাঁধাকপি মুসুরি ডালের নাস্তার ভিডিওটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। নাস্তাটা কিন্তু বেশ মজার একটা নাস্তা। আপনারা যদি বাসায় এভাবে বানিয়ে খান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের নাস্তাটা কিরকম হয়েছিল, খেতে কেমন লেগেছে।